হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস এবং ভালোবাসার ভাই ব্রাদার্সরা, আপনারা দেখলেন দ্য ডেইলি সিলেক্টেড ডাক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল, আর আমি আছি এসআরকে অলওয়েজ ফায়ার ইউটিউব চ্যানেলের ওনার। তো বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাই যে গ্রামে আছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, একটা না দুইটা না একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রয়েছে একাধিক স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল। তো বুঝতে পাররা কত সুন্দর একটা গ্রাম। আর এই গ্রামের নাম শুনিয়ে আপনারা বুঝতে পাররা এটা হয়তো বিশাল বড় একটা গ্রাম। আসলে তেমন কিছু নাই বন্ধুরা, একটু লিগে 34টা পরিবার লইয়ে একটা গ্রাম। আর একটু লিগে আমাদের ডক্টর সৈয়দ রাগিব আলী দাদার গ্রাম। তো আপনারা বুঝতে পারা কতটা আকর্ষণীয় এই গ্রামটা ওই যে চলেছে। তো যাই হোক, আজকে আমি এই গ্রামটা আজকে ছোটো ছোটো আকারে তুলে ধরবো কিতা আছে, আর বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা দেখব লিডিং ইউনিভার্সিটি। তো লিডিং ইউনিভার্সিটিটা আপনারা ফার্স্ট অফ অল দেখান যাক। আর আমাদের এই গ্রামকে মিনি সিলেটও বলা হয়। তো চলো প্রথমে লিডিং ইউনিভার্সিটি যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আছে আমরা লিডিং ইউনিভার্সিটির সামনে। আর একটা হইলে পার্সোনাল একটা প্রতিষ্ঠান। আর এখানেও কিন্তু দুইটা বিল্ডিং আছে। আগামীতে ইনশাল্লাহ ক্যাম্পাসও আরও জায়গা আছে। তো আগামীতে ইনশাল্লাহ আরও কয়েকটা বিল্ডিং হইব এখানে। আর এখানে একসাথে হয়তো 5 থেকে 7,000 স্টুডেন্ট একসাথে পড়ালেখা করতে পারে। আর এই সাইডে দেখো, এই সাইডে কিন্তু ভার্সিটির পার্সোনাল বাস কোনটা দেওয়ার জায়গা আছে। আর বিকালবেলা কিন্তু ভিতরে থাকে সব বাস। বন্ধুরা, এইখানেই শেষ নাই, এখানে সামনে দিয়ে একটু দেখাও। তো সামনে দিয়ে গিয়ে আর একটা কিন্তু মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা বা স্কুল, আমি ঠিক জানলাম এখানে সামনে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো। তো ফার্স্টে বলে আমি বিচে যাই, বিচে গিয়ে আপনারা সিনগুলো দেখাই কিতা কিতা আছে। আর ভার্সিটির ক্যাম্পাসটা আপনারা ঘুরে ঘুরে দেখাই। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসেও। তো ক্যাম্পাস দেখতে পারলাম কত সুন্দর করে সাজানো আছে। তো একটু লিগে শহীদ মিনার, এখানেও 52টি ভাষায় মা লেখা আছে। আর আপনারা জেলা দেখাইছি, এই ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ। আর এখানে দেখতে পারা খুবই সুন্দর করে গার্ডেন বানানো হয়েছে, কিন্তু এটা আসলে গার্ডেন না, একটা ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানো হয়েছে। তো আপনারা একটু, আমি একটা সিনেমেটিক হিসাবে দেখাইলাম, আপনারা একটু এনজয় করবা। আর এখানে আছে অসংখ্য অসংখ্য ফুলের গাছ। এই ফুলের গাছগুলো আপনারা দেখলে অবশ্যই আপনারা ভালো লাগবো। আর ফুল প্রেমী যারা আছেন তাদের কি অবশ্যই অবশ্যই ভালো লাগবে, কেন এখানে ভালো লাগতে বাধ্য। এখানে দেখতে আমরা কত সুন্দর সুন্দর করে ফুল আছে। এই ফুলগুলা কিন্তু খুবই রেয়ার, যেন সাধারণত কোনো গার্ডেন উডোনে দেখা যায় না এই ফুলগুলা। তো এই ফুলগুলো কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, এখানে ফুল যেহেতু দেখাইছি, আমি ফুল লিয়ে একটু পরে মাত্রাম। তো আমি আগে শহীদ মিনার লিয়ে একটু মাত্রাম চাই, কেন এখানে 52টি ভাষায় মা লেখা আছে। আর বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণ দ্বারা মা লেখা আছে। তো এখানেও 52টি ভাষায় মা লেখা আছে এবং বিভিন্ন নিউজও দেখানো হয়েছে। আমাদের আন্তর্জাতিক বা বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহীদ মিনারটা। তো আপনারা অনলাইনে সার্চ মারলে অবশ্যই পাইবা, কেন 52টি ভাষায় মা লেখা আছে। আর আপনারা এখানে ডিটেলসে A to Z আপনারা নিউজও দেখানো হয়েছে, আপনারা নিউজও ভিডিওগুলো দেখতে পারেন। আর আমি যেহেতু ক্যাম্পাস হয়েছি, ক্যাম্পাসটা একটু সুন্দর সুন্দর করে দেখাই আপনারা। এখানেও কিন্তু যে সার্কেলটা আছে ভিতরের ড্রোন শট আমি পাইলে অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো। এই ড্রোন শটটা কিন্তু খুবই অস্থির লেভেল। আর এখানেও একটা বাংলাদেশের পতাকার ডিজাইন দেওয়া হয়েছে। আর এখানে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু ফুল কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং অসংখ্য ফুল দ্বারা এগুলো সাজানো হয়েছে। বন্ধুরা, এদিকে দেখেন, এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর সাদা ফুল আছে, লাল ফুল আছে, আর আমাদের এদিকে গেন্দা ফুলও আছে। তো আমি অসংখ্য ফুল গেছি কেন, তো সবগুলোর নাম তো আমি জানলাম না। আপনারা যেগুলো তো নাম জানেন অবশ্যই কমেন্ট করিয়া হইবা যে ফুলগুলোর নাম কিতা। আমি আসলে সবগুলোর নাম হইতে পারলাম না। আর এই সার্কেলটা মেইন খুবই সুন্দর করে বাংলাদেশের পতাকার ডিজাইন দেওয়া হয়েছে এখানে। তো এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আমি বিচে গিয়ে দেখাইতে পারলাম না, কেন এখানে বিচে যাওয়া এলাও নাই। কেন এখানেও যদি বিচে যাই, আমি হয়তো আবেগের জ্বালায় ফুল একটা ছিঁড়তে পারি, সেই জন্য কি নিষিদ্ধ হয়েছে কেন। কেন এখানে খুবই সুন্দর, খুবই মায়াবতী একটা জায়গা। আর এটা হলে দুনিয়ার জান্নাত হওয়া যায় এক প্রকার। কেন খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই ক্যাম্পাসটা। তো আমি আর একটু দেখাই আপনারা, এইদিকে দেখেন এই যে গাছগুলো, এই ফুলের গাছগুলা খুবই সুন্দর মায়াবতী। তো এগুলোর নাম আসলে আমি জানলাম না। তো আপনারা যদি জানিয়ে তখন অবশ্যই কমেন্টও জানাইবা এগুলোর নাম কিতা। আর বিশেষ করে ওগুলো আমার অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ আমি কোনো দিন সময় পাইলে আমার বাড়ির আঙ্গিনায় লাগানোর চেষ্টা করবো এগুলো কিন্তু আমার মন জুড়ে গেছে। তো আপনারও ভালো লাগবে, সব থেকে আমার ফেভারিট লাগছে এই ফুলগুলা। তো বন্ধুরা, আমরা এখন আছি রাবিয়া বানু জেনারেল হাসপাতাল। তো হাসপাতালটা তাররা তা বন্ধুরা, এই সাইডেও আর আছে হাসপাতাল, একটু লেখা হোমিওপ্যাথিক হাসপাতাল। তো এটার টিকিট খুবই কম দামে, 30 টাকা বা 40 টাকার ভিতরে আপনার চিকিৎসা হয়ে যায়, বা অনেক সময় মাগনাও হয়। আর এটা ওর নতুন, ওর একটা লেখা হোমিওপ্যাথিক। তো আপনারা বুঝরা
তো এটা এখন চালু হয়েছে না, কয়েকদিনের ভিতরে চালু হয়ে যাব। তো ভিতরে যাওয়া যাক, ভিতরে দেখা যাক কিতা কিতা আছে। বন্ধুরা এই যে গেটটা তারা একটু এলাকায় রাখি ফেলে তার পুরানা বাড়ির গেট। তো এই দিয়ে গিয়ে আমরা প্রবেশ করিয়া আপনারা দেখাই স্বাস্থ্য কেন্দ্র এবং রাকিব রাইপাই বাংলাদেশ স্পোর্টস একাডেমির যেখানে স্টুডেন্টরা থাকেন, আর এখানে ওই এলাকায় বাংলো আছে, আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে। তো সবগুলো আপনারা দেখাই। বন্ধুরা এই মুহূর্তে আছে আমরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে, আর এই স্বাস্থ্য কেন্দ্রের নাম হইল গিয়া রাপিয়া খাতুন মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। এখানে কিন্তু গর্ভবতী মহিলাদের চিকিৎসা করা হয় বা ডেলিভারি সকল ব্যবস্থা আছে এখানে। তো আর এখানে হইল গিয়া আপনার মেডিকেল না এটা হইল গিয়া মেডিকেল। তো আপনারা এইটা তো দেখাইছি সামনে থাকেন, তো একটু বিটে যাই, এখন বিটের অবস্থাটা আপনারা দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা পিছনে যে বাংলোটা তার একটু এলাকা রাখি তার বাংলো। তো এখানেও রাখি ফেলে দাদা আমাদের যে সময় এলাকা তাইন তখন এইখানে বিশ্রাম নইন। তো বর্তমানে এই বাংলোটা ইউজরের ভার্সিটির বিসি স্যারে কিন্তু এখানে তখন বর্তমানে। আর এইদিকে আছে রাকিব রাইপা বাংলাদেশ স্পোর্টস একাডেমির যেখানে স্টুডেন্টরা তখন সেখানে। তো এখানে পাক্কা সুন্দর বড় একটা বিশাল বাড়ি আছে। তো এই বিশাল বাড়িতে কিন্তু স্টুডেন্টরা টাকা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে তারা খাওয়া দাওয়া এবং লেখাপড়ার সব সুযোগ আছে, এখানে সুযোগ সুবিধা আছে। তো আমি এখানেও বিক্রি আমাইতে পারতাম না, এখানে পারমিশন নাই আমার। তো যাই হোক এখানেও তারা ভালো ভালো সুবিধা পায়। তো বন্ধুরা এই মুহূর্তে আছে রাকিবনগর ক্যান্টিনে। তো এই ক্যান্টিনে অসংখ্য দোকান আছে, আর আমাদের বিশেষ করে অফিস আইন আছে। তো আমি অফিস আইন একটু দেখাই। তো এগুলো তো এইগুলো গিয়া পোস্ট অফিস, আর হইলে গিয়া তরঙ্গ টিভি। আর এই তরঙ্গ টিভির বিশেষত্ব হইলে গিয়ে এখানে রাকিব আলী দাদার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইনটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর এখানে হইলে গিয়া গান টান বা ভিডিও রেকর্ডিং করা হয়। আর এইদিকে আছে রাকিব রাপিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। তো স্পোর্টস একাডেমিতে আমি একটু পরে দেখাইলাম। আমি আর একটা জিনিস দেখাই, এই মার্কেট হইলে গিয়া রাকিব রাপিয়া স্পোর্টস একাডেমির অফিস আইন। তো এই অফিস আইন কিন্তু অনেক বেশি একাডেমির জিনিসপত্র রাখা আছে। আর এখানে হইলে মেইন অফিস হইলে গিয়া ওখানে অফিস তো আমরা দেখাইলাম। আর এখানে নিচে হইলে গিয়া পুরাটা ক্যান্টিন। তো বন্ধুরা আমরা এখন আছি রাকিব রাপিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। তো এই একাডেমিটা বর্তমানে খালি আছে। তো এখানে আমরা গ্রামের মানুষগুলো খেলাইরা তো একটু দেখাও। তো এখানে স্পোর্টস একাডেমি ক্রিকেটার হলো আসুন। আর এখানেও আগে আছে 2-in-1 পিচ মাঠ। তো এখানে ফুটবল হইতো, ক্রিকেট হইতো। তো বর্তমানে খালি ক্রিকেট হয়, তো ফুটবল একবারে বন্ধ হয়ে গেছে। ফুটবলের মাঠ আগামীতে শুনছি ওখানে হইব। তো সামনে রাখি ফেলে দেয় চাইলে ইনশাল্লাহ নেক্সট টাইম মনে বানাইবা। তো আমি শুনছি আর কি মাঠটাও তো হয়ে গেছে, জায়গাও গেল হয়ে গেছে, জাস্ট মাঠ বানাইতা। তো আমি একটু পিচটা দেখাই, পিচের অবস্থা কিটা বর্তমানে একটা পরিত্যক্ত অবস্থায় ওলাখান আছে। তো তেমন খেয়াল রাখা তেমন কেউ নাই। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তো আমি আপনাদেরকে আগে পিচটা দেখাই। তো সিলেটের মাঝে সব থেকে সুন্দর এবং ভালো মানুষের মতো একটা পিচ খালি আমাদের সিলেটের রাকিব রাপিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি, আর কোনো নাই। আর ন্যাশনাল জীবন তো এই মুহূর্তে আছি আমরা রাকিব রাপিয়া ডিগ্রি কলেজের সামনে। তো এখানে একটা এলাকা 3 তলা বিশিষ্ট একটা কলেজ। আর এখানে এলাকা আজকেও হয়তো 60 বছর একজন স্যারও রয়েছে। তো স্যারের আজকে হয়তো বিদায় অনুষ্ঠান। তো বিদায় অনুষ্ঠানের একটু আয়োজন করা হয়েছে। তো অনেক ছাত্রছাত্রী আইসন। আর এখানে ওই লেগে বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আপনারা এনে কমপ্লিট করতে পারবা। তো দেখতে পাররা কত সুন্দর কলেজ। তো বন্ধুরা দেখতে পাররা নির্মাণাধীন ক্যাম্পাস। আরেকটার নাম হইলে রাকিব রাপিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা। আরেকটা হইলে পরিচালনা শুরু হয়ে গেছে। আরেকটা মাদ্রাসা এখন স্টুডেন্টরা পড়ালেখা কররা, কিন্তু এখনো বিল্ডিং কমপ্লিট হয়েছে না, বিল্ডিংটা এখনো হইব। তো 2 বছরের ভিতরে ইনশাল্লাহ বিল্ডিং কাম শুরু হয়ে যাব। তো বর্তমানে আছে একটা মসজিদের উপরে বা মসজিদের নিস্তালাত মাদ্রাসার স্টুডেন্টরা পড়ালেখা কররা, তো ওখানে ব্যবস্থা করা আছে তারার। তো আমি মসজিদে গিয়ে আপনার একটু তো বন্ধুরা দেখতে পারা রাকিব রাপিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা। তো নিচর তালাত কিন্তু স্টুডেন্টরা থাকে। আর এইদিকে আছে আমাদের তালিপুর নতুন জামে মসজিদ। তো তালিপুর নতুন জামে মসজিদ লেগে 2 তলা বিশিষ্ট মসজিদ। তো এখানে প্রতি শুক্রবারে কিন্তু এখানে মুসল্লিরা 2 তলা বড়িয়া আর নিচের মাঠও কিন্তু নামাজ পড়া লাগে। কেন এখানে ভার্সিটির যত স্টুডেন্ট আছে তারা শুক্রবারে আমাদের এই মসজিদে নামাজ পড়ে। তো আর ইটটা হইল গিয়া 5 তলা বিশিষ্ট একটা গম্বুজ। তো আমাদের এলাকায় সব থেকে রেয়ার বা সব থেকে ইউনিক লাগছে আমাদের এই মসজিদের গম্বুজটা। আমরা আছি এখন মসজিদের পিছনের সাইডে। তো এটা হইল গিয়া আশা মনোয়ারা মেমোরিয়াল মহিলা মাদ্রাসা। তো এটা হইল গিয়া বিশেষ করে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য। তো এটা এখন খুবই সুন্দর করে বানানো হয়েছে। ইনশাল্লাহ নেক্সট ডে আরো সুন্দর করে খামটা হইব, বিল্ডিং হয়ে যাবো। এখানে বর্তমানে তো 3 আছে। তো এইদিকে দেখতে আমরা বিল্ডিং বানানি ওর। তো বন্ধুরা আশা করি আমাদের গ্রামটা আপনাদের ভালো লাগছে। আর অতগুলো প্রতিষ্ঠান দেখে আপনারা অবাক হওয়ার কথা। তো আমি নিজেও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমাদের এই গ্রামের ভিডিও নিয়ে। তো আমি সফলভাবে ভিডিওটা বানাইতে পারছি কিনা সন্দেহ আছে। আমাদের এই ছোট্ট গ্রামটা শহরে পরিণত হয়েছে খালি ডক্টর সৈয়দ রাকিব আলী দাদা। সবকিছু হইল গিয়া ডক্টর সৈয়দ রাকিব আলী দাদার অবদানে। তোরা ডক্টর সৈয়দ রাকিব আলী দাদা আপনি একটু দোয়া করবা, তিনি আরো বেশি দিন বাঁচিয়ে থাকতা।
যার ফলে আরও বিভিন্ন প্রতিষ্ঠান হইব। তো আজকে যত মতো আসিল, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে যাইবা। আল্লাহ হাফিজ গাইজ।